আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনাবলীকে স্বীকার করে নাই, তারা মানুষ হওয়ার পরেও সর্বনিকৃষ্ট প্রাণী। মানুষ হওয়ার পরেও তারা জাহান্নামী, আর যারা জাহান্নামী হবে তাদের চাইতে নিকৃষ্ট মানুষ, তাদের চাইতে অপদস্থ, তাদের চাইতে নির্লজ্জ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে। কিন্তু যারা মানুষ হওয়ার পরে ঈমান আনে এবং নেক আমল করে, তারাই দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক। তাহলে মানুষ হিসাবে আকৃতিতে মানুষ হওয়ার পরেও দুই ভাগে বিভক্ত, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যারা জান্নাতি তারা দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক, আর যারা জাহান্নামী তারা মানুষ হওয়ার পরেও দুনিয়ার সর্বনিকৃষ্ট মাখলুক। তো আমরা যারা মসজিদে এসেছি নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, ঠিক আছে? আমরা আল্লাহকে মানি, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানি। সুতরাং আমরা কি মুসলমান। সাথে সাথে যদি নেক আমল আমরা করতে পারি তাহলেই দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ। আর যারা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াত ওয়া কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কাফের এবং যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই দুনিয়ার নিকৃষ্টতম প্রাণী। তো মানুষ হওয়ার পরেও আল্লাহ দুই ভাগে বিভক্ত করছে। যারা নেক আমল করে তাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। যারা নেক আমল করতে পারে নাই, যারা আল্লাহকে চিনতে পারে নাই, তাদেরকে সর্বনিকৃষ্ট বানাইছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত আদর করে, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, কত যত্ন করে বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কুন ফায়াকুন বইলা বানাই নাই। আসমান বানাইছেন আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইছেন আল্লাহ কুন ফায়াকুন বইলা, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র বানাইছেন কুন ফায়াকুন বইলা, দুনিয়ার অন্যান্য সমস্ত মাখলুক আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, আদর করে, মায়া করে নিজের কুদরতি হাতে, আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাদেরকে নিজের কুদরতি হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে বানানোর পরে নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, এত কিছু করার পরেও যখন কোন মানুষ ঈমান আনয়ন করতে পারে নাই, আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর পরিচয় পান নাই, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হুঁশিয়ার করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ওহে তোমরা যারা মানুষ হিসাবে দুনিয়াতে বিচরণ করতেছ,
তোমাদেরকে আমি কত আদর কইরা, মহব্বত কইরা, দয়া কইরা, মায়া কইরা, আদর কইরা নিজের কুদরতি হাতে বানাইলাম। এরপরে বানানোর পরেও তোমাকে আমি কত সুন্দর নিয়ামত রাজি দিলাম। তামাম দুনিয়াতে তুমি দুই চোখে যা কিছু দেখো আর না দেখো, সব কিছু আমি তোমার জন্যই বানায়া রাখলাম। তোমার চিকিৎসা দরকার, তার জন্য কি কি ওষুধ দরকার সব কিছু আমি তৈরি করলাম। কাপড় পরিধান করা দরকার, তার উপাদানগুলো আমি তৈরি করে দিলাম। তুমি কি খাবে সব কিছু আমি আগে থেকেই ব্যবস্থা করে রাখলাম। এত কিছু করার পরেও আমি তোমাদের জন্য একটা পথ প্রদর্শক বানাইলাম, নবী পাঠাইলাম। নবীটা নিষ্পাপ নবী, জীবনে যাদের কোনো গুনাহ নাই, যাদের জীবনে কোনো পাপ নাই, এমন নবীগুলো তোমাদের চোখে দাওয়াত দিতে দিতে এমন হয়ে গেছে, কষ্টের পর কষ্ট তাদের ভোগ করতে হয়েছে। এত কিছু করার পরে যে কোরআনের জন্য আমার বন্ধু, যাকে আমি সবচাইতে বেশি আদর করি, মহব্বত করি, ভালোবাসি, আমার প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করেছেন, কপালের মধ্যে লোহার কড়া ঢুকাইছেন, তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছেন। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী করে আমি যাকে পাঠাইলাম, তাকেও সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে, তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে হয়েছে যে কোরআনের জন্য। সেই কোরআন আমি তোমাদেরকে সবিস্তারে সুন্দরভাবে সহজ করে আমি দুনিয়াতে পাঠাইলাম। এরপরেও মা গররকা বিরব্বিকাল কারীম, ও মানুষ সকল, কোন জিনিস তোমার রব থেকে তোমার গাফেল বানায়া দেয়? কোন জিনিসে তোমার রব থেকে কোন জিনিসে তোমাকে গাফেল বানায়া দেয়? আইরে মানুষ, তুমি কি তোমার ভিতরে তাকাও না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওগো মানুষ, তোমার বডিটার মধ্যে আমি কত নিয়ামত রাজি যে ভরপুর করে রাখলাম, এই বডির দিকে কি তুমি একবার তাকাও না? বডিটার দিকে কি তুমি একবার তাকায় দেখো না? বডিটাকে নিয়ে কি তুমি একবার চিন্তা করে দেখো না? ওই মানুষ, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার বডিটা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, কত সুন্দর কইরা, কত সুন্দর কইরা, মায়া কইরা, আদর কইরা, সুন্দর অবয়ব দিয়া, কত ইনসাফের সাথে আমি তোমারে বানাইলাম, তোমার বডিটা দিলাম। তোমার মুখটা যতটুকু বড় হওয়া দরকার এতটুকু বড় বানাইলাম, নাকটা যতটুকু লম্বা, যতটুকু চওড়া হওয়া দরকার সেইভাবে তোমার নাকটা বানাইলাম। চোখগুলো যতটুকু বড় করা দরকার, আরে লাল করা দরকার না কালো করা দরকার, খুব কিভাবে তোমার সুন্দর দেখা যাবে সেইভাবে তোমার চোখগুলোকে আমি বানাইলাম। কত সুন্দর করে তুমি দুনিয়ার সব কিছু দেখতে পারতেছো, কত সুন্দর করে আমি কান বানাইলাম, কত সুন্দর করে আমি মাথাটা বানাইলাম। এই অঙ্গগুলো, যেই অঙ্গটা যেইখানে বসানো দরকার সেইভাবে আমি বসাইয়া দিলাম। এরপরেও তুমি কি তোমার চোখের দিকে তাকাও না? তুমি কি তোমার কানের দিকে তাকাও না? নাকের দিকে তাকাও না? চেহারাটা কত সুন্দর করে বানাইলাম। জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিদিন তুমি আয়নাতে তোমার চেহারাটা দেখো, এরপরেও কোনোদিন অতৃপ্তি হলো না। হায়রে, এক চেহারার কতদিন দেখলাম, এমন মনে হয় নাকি? না, হয়তো একজন মানুষের কাছে আর একজন অপছন্দনীয় হতে পারে, কিন্তু সে তার কাছে সে কিন্তু অনেক দামি, অনেক সম্মানী, অনেক সুন্দর, ঠিক না? এটা আল্লাহ বলেন, এই মানুষ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ যিনি তোমারে অর্ধেক সুন্দর করে ইনসাফ করে বানাইছি, কত সুন্দর মূল্যবান অঙ্গ দিয়া তোমারে বানাইছি। আইরে, কত মূল্যের একটা হাট আমি তোমারে দিলাম, কত দামি একটা হাট তোমারে দিলাম, কত দামি একটা কলিজা তোমারে দিলাম,
কত দামি একটা ফুসফুস তোমারে দিলাম, কত দামি দুইটা কিডনি তোমারে দিলাম, কত দামি তোমারে একটা মূত্রথলি দিলাম। এগুলো দুনিয়ার বাজারে তুমি কিনতে পাইবা না। এই যে আমি হাড়টা দিলাম, সামান্য যদি একটু চিপ মারে তুমি কিন্তু মইরা যাইবা। ফুসফুসটা দিলাম, যদি সামান্য একটু পানি ঢুকায় দেই তুমি মইরা যাইবা। তোমার কলিজার মধ্যে যদি আমি একটু আঘাত করে দেই, একটু ছিদ্র করে দেই তুমি মইরা যাইবা। কিডনি গুলো যদি ড্যামেজ করে দেই তুমি মইরা যাইবা। তোমার মূত্রথলিটা যদি একটু ছিদ্র করে দেই তুমি মইরা যাইবা। শোনো মানুষ, এই অঙ্গগুলো যে তুমি আমি দিলাম, কত দামি দামি অঙ্গ দিলাম, দুনিয়ার বাজারে তুমি কিনতে পাইবা না। এই সবগুলো দেওয়ার পরেও কোন জিনিসে তোমারে আমি রব থেকে গাফেল বানায়া রাখে? এই যে আল্লাহ বলেন আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওগো মানুষ, কোন জিনিস তোমারে তোমার রব থেকে, এত সুন্দর দয়াশীল মায়াশীল রব থেকে গাফেল বানায়া রাখছে? যে রব তোমারে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক, এমন সুন্দর করে মালিক বানাইছে। মালিক যেইভাবে তার ইচ্ছা সেইভাবে বানাইছে। মালিক তাকে যাকে যেইভাবে পছন্দ করে তাকে সেইভাবে বানাইছে। মালিক যেইভাবে তারে দেখতে ভালো লাগে সেইভাবে তারে বানাইছে। এত সুন্দর করে বানানোর পরেও আল্লাহ বলেন মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওগো মানুষ, কোন জিনিস তোমার রব থেকে তোমারে গাফেল বানায়া রাখছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ওগো মানুষ, তুমি শোনো, এত সুন্দর করে তোমার বডিটা পাওয়ার পরে, এত সুন্দর অমূল্য রতন পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে দুনিয়াতে পাঠানোর পরে কত নাজ নিয়ামতে পরিপূর্ণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পাঠানোর পরে এত নিয়ামত দেওয়ার পরেও তুমি যদি তোমার রব থেকে গাফেল হও, কাল্লা, এটা কখনোই তোমার জন্য, মানুষের জন্য উচিত না। এটা কখনোই তোমাদের জন্য উচিত না। অথচ আল্লাহ বলেন বাল তুকাযযিবুনা বিদ্দীন, এরপরেও তোমরা কি করো? আমি যে তোমাদের জন্য নির্ধারিত একটা দিন রাখছি, হিসাব নিকাশের দিন। যদি ভালো করো জান্নাতে চলে যাইবা, যদি মন্দ করো জাহান্নামে চলে যাইবা।